আজকে বানাবো পনিরের একটা নিরামিষ রেসিপি। তার জন্য একটা বাটির মধ্যে কিছুটা পোস্তদানা, কিছুটা কাজু বাদাম, কিছুটা কিশমিশ, একটা এলাচ আর নিয়েছি একটু সাদা তিল। অল্প একটু গরম জল দিয়ে আমি এটা 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। 8 ঘন্টা পর পুরোটাই জল সমেত আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম। আর ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা একটাই। তো এটা দেওয়ার পরে এটা আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দেবো। এখানে প্যান গরম করে তার মধ্যে একটু ঘি আর একটু তেল আমি গরম করে নিচ্ছি। আর দিয়ে দেবো ওপর থেকে একটু নুন। তো নুনটা উপর থেকে ছড়িয়ে দেওয়ার পরে এর মধ্যে পনিরের টুকরোগুলো আমি রেখে দিচ্ছি। তো পনিরের টুকরোগুলো একটু হালকা করে দেখো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবার দরকার নেই, হালকা করে দাগ ধরলেই পনিরের টুকরোগুলো কিন্তু তুলে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যেই ফোড়নে দেবো তেজপাতা, দারচিনি আর আদা বাটা। আদাটা বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে যে পেস্টটা প্রথমে বানিয়ে রেখেছিলাম, মানে কাজু, কিশমিশ, পোস্তদানা, সাদা তিল আর এলাচে সেই মিশ্রণটাই আমি দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রেখেছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটার মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার পরে কিন্তু আবার একটু নাড়াচাড়া করব। আর অন্য একটা প্যানের মধ্যে দেখো একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর মৌরি গুঁড়ো অল্প অল্প করে নিয়ে আমি গরম করে নিচ্ছি। তো গুঁড়ো না থাকলে গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি একটু এরমভাবে গরম করে গুঁড়ো করে নিলেই হবে। তো ওটাকে রেখে দিয়েছি। এদিকে দেখো এই মিশ্রণের মধ্যে একটু দুধ আমি অ্যাড করলাম আর একটু মিক্সির বাটি ধুয়ে জল দিয়েছি। স্বাদ মতো নুন চিনি অ্যাড করলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে গ্রেভিটা ফুটতে শুরু করলে ওই যে গরম করে রাখা ধনে, জিরে আর মৌরির গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবার পরে এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবো, যাতে পনিরের মধ্যে গ্রেভিটা একটু ঢোকে। তো বেশ কিছুক্ষণ এইভাবে গ্যাসটাকে হালকা করে দিয়ে আমি রেখে দেবো। তাহলেই কিন্তু রেসিপিটা একেবারেই রেডি। তবে নামানোর আগে একটু দিয়ে দেবো এর মধ্যে ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। সেটা দেবার পরে কিন্তু ঢাকনা বন্ধ করে আরও 1 থেকে 2 মিনিট এইভাবে রেখে দেবো লো ফ্লেমে। তাহলেই কিন্তু একেবারেই তৈরি হয়ে যাবে আজকে পনিরের রেসিপিটা। অবশ্যই ট্রাই করতে ভুলো না, আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। তো এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে হলে কিন্তু সঙ্গে থাকতে হবে। তো চলো দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।